I just want an Oscar. আগামী 1 বছরে তুমি আসতে চলছে 100 বছরের রাজা হতে পারবে। আজকে যে চ্যালেঞ্জ আমি তোমাদেরকে দিতে চলছি তা যদি পূরণ করার হিম্মত তোমার ভিতরে থাকে তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যা বলবো তা তুমি কখনো কোথাও শুনোনি, আর আমিও কখনো কোথাও বলিনি। এই কথা শুধুমাত্র তোমার আর আমার মধ্যে হবে আর থাকবে, কারণ এখন আমি এরকম কিছু কথা বলবো যা ফলো করার পরে তোমার আগামী 100 বছরের খারাপ ভাগ্যের তালা খুলে যাবে আর তোমার ভেঙে যাওয়া স্বপ্ন আকাশ ছুঁয়ে ফেলবে। আগামী 1 বছরকে আমরা 365 দিনের মতো দেখব। আসলে 1 বছর বলতে তো ছোট মনে হয় যে 1 বছরে কিভাবে আমরা আমাদের স্বপ্নকে পূরণ করব, কিভাবে আমরা সবকিছু অর্জন করব, কিন্তু এটাকে 1 বছর না বলে আমরা যদি এটাকে 365 দিন এভাবে বলি তাহলে বোঝা যায় যে আমাদের কাছে একটা নয় 365টা নতুন সুযোগ আছে। সো সবচেয়ে প্রথম পয়েন্ট হলো তোমার কাছে 365টি নতুন সুযোগ আছে, সেই সুযোগ যা তোমার জীবনটাকে বদলানোর জন্য যথেষ্ট। মনে রাখবে 365 দিনে আপাতত একটি টার্গেট তো রাখতেই হবে যা প্রতিদিনের হতে হবে, যে তোমার কারো কাছ থেকে কোনো কিছুর আশা করার দরকার নেই। এই নিষ্ঠুর পৃথিবীতে যে অন্য কারো পেছনে সময় ব্যয় করেছে সে শেষে কান্না করেছে। একজন অন্ধ লোকও যেদিন পৃথিবীকে দেখার সুযোগ পেয়ে যায় সবার প্রথমেই সে সেই জিনিসটি মানে তার লাঠিটি সরিয়ে ফেলে দেয় যে সবসময় তার চলার পথের সঙ্গী ছিল। এই পৃথিবীটা এরকমই, যেদিন তোমার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে সব মানুষের কাছে তোমার প্রয়োজনও শেষ হয়ে যাবে। এজন্য আগামী 365 দিন কম হলেও 1 বছরের জন্য সেলফিশ হওয়া শিখে নাও। নিজের ভালোর জন্য এই স্যাক্রিফাইসটা তোমাকে করতেই হবে। কেউ পার্টিতে ডাকলে যাওয়ার দরকার নেই। আজ বিনামূল্যে খাইয়ে কালকে মনে করিয়ে দেওয়া, এরকম খোঁজা দেওয়া টাইপের কথা শোনানোটা অভ্যাস হয়ে গেছে এই পৃথিবীর মানুষের। কেউ যদি ঘুরতে যাওয়ার জন্য বলে তাহলে তাকে না বলে দাও, করার মতো হাজার কাজ আছে তোমার কাছে। নিজের ক্ষতি করে অন্য কারো আনন্দে সামিল হওয়া নির্লজ্জর বরবাদ হওয়ার লক্ষণ। তাই এই একটা বছর ওইসব কিছু থেকে নিজেকে আড়াল করে রাখো, ওইসব কিছু ছেড়ে দাও যা তোমাকে কেবল তোমার উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে রাখছে। মনে রাখবে জীবনে সফল হয়ে গেলে তখন তোমার বন্ধু বান্ধব, ঘোরাঘুরি আর পার্টির কোনো অভাব হবে না, সবাই তখন তোমার পিছনে ছুটবে। পয়েন্ট নাম্বার 2, একটি টার্গেট রাখতে হবে যে প্রতিটি সকাল একটি ভালো সকাল হওয়া চাই। তোমার প্রতিদিনের যে সকাল হবে তা অনেক ভালো হতে হবে। তোমার এই 365 দিনের চ্যালেঞ্জে প্রতিটি সকালে তোমাকে নিজের সাথে যুদ্ধ করতে হবে। তোমার প্রতিটা দিনের গোল এটা হবে যে শুরুর কিছু দিন, যেমন কাল থেকে আগামী 10 থেকে 15 দিন আমাদের টার্গেট থাকবে সকালের এক্সপিরিয়েন্স হবে একদম ফ্রেশ আর স্ট্রং। আর অনেক সময় দেখা যায় যে দেরিতে ঘুম থেকে ওঠার ফলে আমাদের পড়াশোনা অথবা কাজে দেরি হয়ে যায়। সকালটাতে মাইন্ড ফ্রেশ হওয়ার জায়গায় হুলস্থুল একটা কাণ্ড পাকিয়ে বসে থাকি, কোনো রকম একটু ফ্রেশ হয়ে নাস্তা করে আমাদের দৌড় শুরু হয়ে যায়। আসলে এমনটা করা যাবে না। দেখা যায় রাতে একটু আর্লি ঘুমিয়ে তুমি যদি সকালে একটু আর্লি ওঠো তাহলে সকালে তুমি কিছুটা সময় পাবে রিল্যাক্সে সবকিছু করার। কি কি কাজ করতে হবে, কোনটা বেশি জরুরি, এই সব কিছু তোমার মাইন্ডে সকালে সেভ হয়ে যাবে। তাই আমি আবারও বলছি, এটা পুরো বছরের সবচেয়ে বেস্ট জিনিস হবে। পয়েন্ট নাম্বার 3, নিজেকে প্রতিদিন মাত্র 1% ইমপ্রুভ করতে হবে। শুরুর কিছুদিনের মধ্যে আমি এখন যে 2টি অভ্যাসের কথা তোমাদের বললাম তা তো হয়েই যাবে, ঠিক তারপর একটি কাজ তোমাকে করতে হবে। যখনই সকালে উঠবে অথবা বিছানা ছাড়বে, বিছানার সাথে একটি বড় কার্ডবোর্ড লাগিয়ে রাখবে যেটাতে লেখা থাকবে আই উইল চেঞ্জ মাই সেলফ 1% টুডে। এতে সাথে সাথে তোমার মাথায় একটি আইডিয়া আসবে যে আজ আমাকে 1% বদলাতেই হবে। সাইকোলজি আর সায়েন্স দুজনে এই ফ্যাক্টকে স্যাটিসফাইড করেছে যে যদি কোনো মানুষ সারাদিন নিজেকে শুধুমাত্র 1% চেঞ্জ করে তাহলেও সে 1 বছর পর আজকের তুলনায় 38 গুণ ভালো হয়ে যাবে। হ্যাঁ, বলতে পারো 1% দিয়ে আমার কি কাজ, আসলে এই 1%ই তোমার কাজ। মনে করো তোমার সকাল 8টায় ঘুম থেকে ওঠার অভ্যাস, তাহলে এর পরের দিন 8টা বাজার শুধুমাত্র 2 মিনিট আগে তুমি ওঠার চেষ্টা করো। জি হ্যাঁ, যদি তুমি পানি কম পান করে থাকো তাহলে তার পরের দিন একটু বেশি পান করার চেষ্টা করো। যদি শুধুমাত্র 1 ঘন্টা পড়ার অভ্যাস থাকে তাহলে এর পরের দিন 1 ঘন্টা 5 মিনিট পড়ার চেষ্টা করো। দেখো, অভ্যাস একসাথে হয় না, আবার হুট করে বদলানো যায় না, আর এটাই এর বৈশিষ্ট্য। আর মানুষ এত সহজে খারাপ হয়ে যায় না, আবার শুধরায়ও না, কিন্তু খারাপ হয়ে যাওয়ার পর শুধরানো এত সহজ না। এরকম পরিস্থিতিতে আগামী 365 দিনের জন্য একটি টার্গেট সেট করে নাও যে অ্যাটলিস্ট আমি প্রতিদিন 1% করে বদলাবো। পরে দেখবি তুমি ভালোর থেকেও ভালো হয়ে গেছো। পয়েন্ট নাম্বার 4, প্রতিটা সপ্তাহের জন্য কোনো মিশন বা প্ল্যান করো। মিশন ছাড়া জীবন বোরিং হয়ে যায়, কিন্তু সেখানে যদি কোনো মিশন থাকে তাহলে সবসময় বেঁচে থাকার এক্সাইটমেন্ট বেড়ে যায়। এখন পর্যন্ত মুভি আর মিশন দেখে অনেক খুশি হয়েছে হয়তো, কিন্তু সেই খুশি এখন রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করবে।
কিন্তু কোনো মুভির ফিকশনাল ক্যারেক্টারে নয়, রিয়েল লাইফের আসল হিরোর সাথে, আর সেটা হবে তুমি নিজে। 365 দিনে 52 সপ্তাহ হয়, আর প্রতিটি সপ্তাহে একটি মিশন, মানে 365 দিনের 52টি মিশন। আর সবকটি মিশন তোমার লাইফ, তোমার ক্যারিয়ার, তোমার স্যাটিসফ্যাকশন, তোমার স্পোর্টস অথবা যে কোনো প্রায়োরিটি রিলেটেড হতে হবে। মিশন কিছুটা এরকম হতে পারে, যেমন আগামী সপ্তাহ আমাকে ফিজিক্সের এই কনসেপ্ট 100% ক্লিয়ার করতেই হবে। আগামী এক সপ্তাহের জন্য আমাকে আধা কেজি ওজন কমাতেই হবে। বাইরের কোনো খাবার না খেয়ে শুধুমাত্র হেলদি খাবার খেয়ে আগামী এক সপ্তাহ আমার নিজস্ব এক সপ্তাহ হবে, যাতে আমি পুরো এক মাসের জন্য স্ট্রং স্ট্র্যাটেজি বানাবো। যার জন্য এই পুরো এক সপ্তাহ না আমি বাইরের কোথাও টাইম পাস করার জন্য যাব, আর না কাউকে আমার পার্সোনাল স্পেসে ঢুকতে দেব। কিছু এরকম মিশন সব রেডি করে নেব। যখন খাতা কলম নিয়ে লিখতে বসবে, তখন সেই কাগজের কর্নারে লিখে রাখবে যে যদি এই মিশনে ফেল হয়ে যায় তাহলে এর পানিশমেন্টও আমাকে নিতে হবে। যার মধ্যে তুমি যে কোনো কিছু লিখতে পারো, যেমন ফোন এবং ল্যাপটপ আগামী এক সপ্তাহের জন্য বন্ধ, তোমার পছন্দের কোনো আনহেলদি খাবার খাওয়া বন্ধ, অথবা কারোর সাথে দেখা করা বন্ধ। এরকমটা অনেক কম মানুষ করতে পারবে, সেজন্যই তো অনেক কম মানুষের মধ্যে এই লেভেলের সেলফ কন্ট্রোল দেখা যায়। আর এই জন্য ওই মানুষ নিজে নিজের বস হয়, আর তাদেরকে অনেক বড় খেলোয়াড় বলা হয়। এই জিনিসগুলোর প্র্যাকটিস তোমার সেলফ ডিসিপ্লিনের জন্ম দিবে, আর একবার এটা চলে আসলে তোমার ভেতরে তুমি বুঝে নেবে তোমার ভালো দিন চলে এসেছে। পয়েন্ট নাম্বার 5, আজকের কাজ আজকেই করতে হবে। ছাত্রছাত্রীদের আমি একটা কথা বলতে যাচ্ছি, আসলে পরীক্ষার আগে যে মাসগুলো এটা পড়াশোনার জন্য নয়, এটা রিভিশন দেওয়ার জন্য। তুমি সারা বছর কি করেছো? কাজকে এড়িয়ে গেছো। আজ যা পড়ার কথা ছিল তা মাসকে মাস এভাবেই পড়েছিল। এটাই পার্থক্য হয় একজন অ্যাভারেজ স্টুডেন্ট আর একজন টপার স্টুডেন্টের মধ্যে। অ্যাভারেজ স্টুডেন্ট যখন পড়া শুরু করে ততক্ষণে এক টপার 3 বার একটি বই পড়া শেষ করে ফেলে, আর এখন সে রিভিশন করতে থাকে। বেশিরভাগ স্টুডেন্ট যখন স্কুলে যায়, বিশেষ করে কলেজে যায়, এরা বছরের 10 মাস কিছুই করে না, আর পরীক্ষার আগে এসে একদম রাতের ঘুম হারাম করে ফেলে। তখন শুধুমাত্র পাশ করার মতো পড়াশোনা করে, কোনো রকম পাশ হয়ে গেলেই হলো। এটাই তো প্রবলেম বন্ধুরা। আজকের কাজ যদি আজকেই করে ফেলো তাহলে তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না। এই লাইনটি তো অবশ্যই শুনেছো মনে হয়, যে সব মানুষ নিজে নিজের কষ্টের কারণ হয়, আর এর সবচেয়ে বড় কারণ ওই মানুষটি তার আজকের কাজ আজকে করে না। তুমি হয়তো কোনো কাজ ছোট মনে করে স্কিপ করো, কিন্তু এটা কেন ভুলে যাও যে কালকেও একটা দিন, আর কালকেও আলাদা কোনো কাজ থাকবে। তাহলে যদি আজকের কাজ কাল করো, তবে কালকের কাজ কখন করবে? কিন্তু মানুষ কি সত্যি আসলে আজকের কাজ কালকে করতে পারে? না, মানুষ আজকের কাজ অনেক দেরিতে করে, আর এই জন্য মানুষ ডিপ্রেসড হয়, ফেল হয়। এখন থেকে আরও একটি প্র্যাকটিস করতে হবে, যে আগামী 365 দিন প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করবে। শুধুমাত্র এটা করলে তুমি অনেক মানুষের অনেক আগে এগিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 6, নেগেটিভিটিকে নিজের জীবন থেকে মুছে ফেলতে শেখো। চেষ্টা করো যে কারো সম্পর্কে খারাপ কিছু না বলতে। শুধুমাত্র এতটুকু করলে তুমি অর্ধেকের বেশি কত আগে চলে যাবে তা নিজেও বিশ্বাস করতে পারবে না। পৃথিবীতে মানুষ নেগেটিভিটি আর টক্সিসিটিকে পছন্দ না করার অভিনয় করে, কিন্তু আসলে সত্যি তো এটাই যে সে নিজেই টক্সিসিটি আর নেগেটিভ। যখন তুমি সবসময় নিজের সম্পর্কে ভুল চিন্তা করবে যে তোমার দ্বারা এটা হবে না, সবসময় অন্যের বদনাম করবে, তাহলে এভাবে তুমি জীবনে কিছুই করতে পারবে না। আগামী 1 বছর পর্যন্ত প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া পর্যন্ত কারোর সম্পর্কেও ভুলেও খারাপ কোনো কথা বলবে না। আসলে যে মানুষ অন্যের জন্য বিষ তৈরি করে সে নিজেই একসময় সেই বিষে বিষাক্ত হয়। কারোর সম্পর্কে কোনো উল্টোপাল্টা অথবা নেগেটিভ কথাবার্তা বলা ছেড়ে দাও। তারপর তোমার যত ভালো রাস্তা আছে ওইসব রাস্তা খোলা শুরু হয়ে যাবে। তুমি উন্নতির পর উন্নতি করা শুরু করবে, আর কখনো ফ্রাস্ট্রেটেড মুডের সাথে নিজেকে বয়ে বেড়াবে না। বন্ধুরা, এটা শুধুমাত্র 1 বছরের কথা। হ্যাঁ, শুধুমাত্র 1 বছর। এই 1 বছরের জন্য ওইসব ডিস্ট্রাকশন থেকে নিজেকে বন্দি করে রাখো আগামী 100 বছরের রাজা হওয়ার জন্য। মনে রাখবে, ভালো গল্প তারই হয় যে ভালো সংগ্রাম করে। যদি 1 বছর এই কোরবানিতে আগামী 100 বছরের রাজত্ব পাওয়া যায়, তাহলে বন্ধুরা এই কোরবানিটা মহামূল্যবান। এই 1 বছর শুধুমাত্র এই পয়েন্টগুলোতেই পাওয়ার আছে যা তোমাকে সোজা তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। আর হ্যাঁ, যদি তুমি শুরুতে 365 দিনের চ্যালেঞ্জ না নিতে পারো, তাহলে তুমি 21 দিন, 90 দিন অথবা 6 মাসের চ্যালেঞ্জ নিতে পারো। আর এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নগর বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।